হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা পার্সোনাল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। কিছুদিন আগে আমি একটা হসপিটালে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। অ্যাজ আ ক্রিটিক্যাল কেয়ার নার্স আমাকে কি প্রশ্ন ধরা হলো সেখানে এবং তার আমি কি অ্যান্সার করলাম সেটাই আমি আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমাকে ইন্টারভিউতে টাইম দেওয়া হয়েছিল 3টে, তো 2টা 2:30 নাগাদ আমি হসপিটালে পৌঁছে গেছি। গিয়ে দেখছি ওখানে অনেকগুলো মেয়ে বসে আছে ইন্টারভিউয়ের জন্য। তো দেখে একটু তো নার্ভাস ফিলিং হলো যে এতজন বসে আছে, আমি কি সেটার মধ্যে পারবো? তো তারপর আমি তোমাদের সাথে একটা কথা বারবার শেয়ার করি যে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই নিয়ে যাবে। একটু নার্ভাসনেস ছিল, তবে পরে সেটা কাটিয়ে গেছে যখন আমাদের ম্যাম এলো সামনে, এনএস ম্যাম ইন্টারভিউ নিতে। তো নার্ভাসনেসটা কেটে গেল। ম্যাম অনেক ভালো আর অনেক ভালো ইন্টারভিউ নিয়েছে। তো তারপর প্রথমত ম্যামের সামনে গিয়ে ম্যামকে উইশ করলাম। ম্যাম বসতে বললো। বসার পর ম্যাম বলল যে তুমি তোমার সেলফ ইন্ট্রোডাকশন দাও। তো আমি সেলফ ইন্ট্রোডাকশানে বললাম যে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার বাড়ি এখানে, আমি জিএনএম পাস আউট করেছি কর্ণাটক স্টেট থেকে 2022-এ এবং রাইট নাও আমি কাজ করছি ক্রিটিক্যাল কেয়ারে। ম্যামকে যখন আমি বললাম যে ক্রিটিক্যাল কেয়ারে আমি কাজ করছি আইসিইউ ডিপার্টমেন্টে, তখনই ম্যাম আমাকে বলল যে তুমি তো আইসিইউতে কাজ করছো, তাহলে আইসিইউতে তুমি কি পেশেন্ট দেখতে পাও? আমি তোমাদেরকে আগেই বলেছি ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী ধরা হবে, যেই ডিপার্টমেন্টটা তোমরা বলবে। তোমরা যদি বলতে ওয়ার্ড বলো, আইসিইউ বলো, ওটি বলো, যেটা তোমরা বলবে সেটাতেই কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। তো আমি যেহেতু বলেছি আমি আইসিইউতে কাজ করি আর আমার আইসিইউতে কাজ করতেই ভালো লাগে, আমি আগাগোড়াই আইসিইউতে কাজ করি। তো ম্যাম বললো যে আইসিইউতে কী পেশেন্ট দেখো। এখানে অ্যান্সার আমি কি দিলাম যে আইসিইউতে আমি কি পেশেন্ট দেখতে পাই। প্রধানত আমি রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট দেখতে পারবো, সেটার মধ্যে সিওপিডি থাকবে পেশেন্ট, আরটিএ পেশেন্ট দেখতে পারবো, স্ট্রোক ট্রমা পেশেন্ট দেখতে পারি। এটা বলার পর ম্যাম বলল যে আমরা যে বলি স্ট্রোক পেশেন্ট বা সিভিএ বলি, তো আমি বললাম যে ম্যাম সিভিএ পেশেন্ট দেখতে পারবো। তো বললো আমাকে সিভিএর ফুল ফর্ম বলো। তো সিভিএর ফুল ফর্ম বলে দিলাম যে সেরিব্রোভ্যাস্কুলার অ্যাক্সিডেন্ট। সেখানে ম্যাম আমাকে বললো যে সেরিব্রোভ্যাস্কুলার অ্যাক্সিডেন্ট কত প্রকারের হয়। এখানেও কিন্তু সেরিব্রোভ্যাস্কুলার অ্যাক্সিডেন্ট 2 প্রকারের হয়, ইসচেমিক অ্যান্ড হেমারেজিক। তো এটা বললো যে ইসচেমিক শক কাকে বলছে আর হেমারেজিক শক কাকে বলছে। এটা বলার পর আমাকে আরও একটা কোশ্চেন আমি বলেছিলাম যে আমি পোস্ট অপারেটিভ পেশেন্ট দেখতে পারি। তো ম্যাম আবার জিজ্ঞাসা করেছিল যে পোস্ট অপারেটিভ পেশেন্টের মধ্যে কি পেশেন্ট দেখতে পারো। তো আমি বললাম যে আফটার LUCS পেশেন্ট আমি দেখতে পাই। তো বললো যে LUCS পেশেন্টের কি কমপ্লিকেশন হতে পারে। তো ওনাদের অ্যাক্লামসিয়া হয়ে থাকে, সিজার হয়ে থাকে। তো তারপর ম্যাম আমাকে এটা জিজ্ঞাসা করলো যে এই যে পেশেন্ট এসছে তোমার কাছে, ওনার অ্যাক্লামসিয়া হচ্ছে, তুমি সেখানে কি ম্যানেজমেন্ট দেবে বা কি দেওয়া হয় সেটার জন্য? অবশ্যই ম্যাগনেসিয়াম দেওয়া হয়, MgSO4। তো তারপর ডক্টরকে ইনফর্ম করতে হবে, এই রিলেটেড কিছু কোশ্চেন ধরলো। তারপর আমি যেহেতু বলেছিলাম আরটিএ পেশেন্ট দেখতে পাই, তখন আমাকে আরটিএ সম্বন্ধে ধরলো যে একটা পেশেন্ট এসছে আরটিএ হয়ে, ফার্স্ট তুমি কি ম্যানেজমেন্ট দেবে অ্যাজ আ নার্স। তো প্রথমত কি দেখবো আমি, এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন দেখবো তার। তো আমি এটা বলেছি যে এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন। ম্যাম আমাকে এটা জিজ্ঞাসা করছে যে তুমি এয়ারওয়ে কী করে চেক করবে, ব্রিথিং তুমি কি করে চেক করবে, এবং সার্কুলেশনটা ঠিকঠাক যাচ্ছে সেটা তুমি কি করে চেক করবে। এটা নিয়েও কিন্তু আমাকে প্রশ্ন ধরেছিল। তারপর ভাইটালস মনিটরিং করতে হবে, ইনপুট আউটপুট দেখতে হবে, তার পেইন হলে পেইন ম্যানেজমেন্ট দিতে হবে, এনি উন্ড অ্যান্ড ফ্র্যাকচার থাকলে সেটার ম্যানেজমেন্ট করতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, এইসবই আরটিএ পেশেন্টকে ম্যানেজমেন্ট দিতে হবে। তারপর আরও কোশ্চেন এটা করলো যে তুমি ভেন্টিলেটর পেশেন্ট অ্যালোকেশন নিয়েছো? তো বললাম হ্যাঁ ম্যাম ভেন্টিলেশন নিয়েছি।
তো ভেন্টিলেশন প্রলং থাকলে কি হয়? তো আমি বললাম যে প্রলং ভেন্টিলেশনের কারণে ভ্যাপ হতে পারে। ভেন্টিলেশন তো বলছে ভ্যাপের ফুল ফর্ম কি? ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হতে পারে। তো সেটা প্রিভেনশন করার জন্য কি আমরা ভ্যাপ বান্ডেল মেনটেন করি? আমি বলছি হ্যাঁ ম্যাম, আমরা ভ্যাপ বান্ডেল মেনটেন করি। তো সেটাতে ম্যাম আমাকে বললো যে ভ্যাপ বান্ডেলে কতগুলো পয়েন্ট আছে সেগুলো বলো। তো সেটাতে ভ্যাপ বান্ডেলে কিছু কিছু পয়েন্ট আছে। প্রথমেই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, ওরাল সাকশন করতে হবে, সেডেশন ভ্যাকসিনেশনে রাখতে হবে এবং ডেইলি উইনিং অ্যাসেসমেন্ট করতে হবে এবং পিইউডি পেপটিক আলসার ডিজিজ প্রোফিল্যাক্সিস অ্যাসিস্ট করতে হবে। এইসব কিন্তু ভ্যাপ যেটা আছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া প্রিভেনশনের কিছু পয়েন্ট আমাদের করতে হয়, যেটা আমরা ডেইলি বেসিস করে থাকি ভেন্টিলেটর পেশেন্টদের ক্ষেত্রে। তারপর লাস্ট যে ভ্যাপ বান্ডেল কমপ্লিট করলাম তখন আমাকে ম্যাম বলল তুমি কি কম্পিউটার জানো? তো আমি বললাম না ম্যাম, আমার কম্পিউটার জানা নেই ম্যাম। এই জন্যই কম্পিউটার মানে আমি পরে আবার ম্যামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম কম্পিউটারের ব্যাপারটা কেন জিজ্ঞাসা করলেন? তো ম্যাম বলছে যে এখন প্রত্যেকটা হসপিটালে কী হচ্ছে, সিস্টেমিক ওয়ার্ক হচ্ছে, তো সেটার জন্য সেই কম্পিউটারটা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কম্পিউটার জানা আছে কি না। তো আমি বললাম না ম্যাম, আমার কম্পিউটার জানা নেই। তো আমার সেই দিনের ইন্টারভিউতে এইসব কোশ্চেনই ধরা হয়েছিল। মোটামুটি আমি সব কোশ্চেনের অ্যান্সারই দিতে পেরেছিলাম। লাস্টে কম্পিউটার রিলেটেড যে কোশ্চেনটা ছিল সেটা আমি দিতে পারিনি, কারণ কম্পিউটার নিয়ে আমার কোনো নলেজ নেই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ইন্টারভিউতে দিতে গেলে এইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে যাবে আর আরও ভালো করে নিয়ে যাবে। আর এই ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন অ্যান্সারের মধ্যে তোমাদের যদি কিছু মনে হয় যে আমি কিছু বলতে ভুলে গেছি বা আমার আরও কিছু অ্যাড করা উচিত ছিল, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা, বাই বাই, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।